তোমরা দেখছো কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 8-এর ম্যাপ পয়েন্টিং করাবো। উত্তর আমেরিকা থেকে কি ম্যাপ পয়েন্টিং করবে আজকে জেনে নেব এবং ম্যাপ পয়েন্টিং করব। তার আগে একটা কথা বলে নিই, তোমাদের মোট 5টা ম্যাপ পয়েন্টিং করতে হবে। 5 নাম্বার থাকবে, সেটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর ওশেনিয়া মহাদেশ থেকে। তিনটে মহাদেশ থেকেই মোট 5টা থাকবে। তো এর পরের ভিডিওয়ে আমি ওই 5টা যে থাকবে মিশিয়ে আমি কোশ্চেন ব্যাংক থেকে ওয়ার্ল্ডের ম্যাপে তোমাদের দেখিয়ে দেব কিভাবে করতে হয়। আলাদা আলাদাভাবে আমি করে দিচ্ছি। আগে দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া দেখানো হয়ে গেছে, আজকে উত্তর আমেরিকাটা দেখাবো। তারপরে পরের ভিডিওয়ে আমি ওয়ার্ল্ডের ম্যাপে কোশ্চেন ব্যাংক থেকে ওই কোশ্চেনটা নিয়ে আমি তোমাদের দেখিয়ে দেব কিভাবে করতে হয়। 1 নম্বর করবে বেরিং প্রণালী, 2 নম্বর হাডসন উপসাগর, 3 নম্বর ল্যাব্রাডর সাগর, 4 নম্বর মেক্সিকো উপসাগর, 5 নম্বর ক্যালিফোর্নিয়া উপসাগর, 6 নম্বর পানামা খাল, 7 নম্বর নিউ ইয়র্ক, 8 নম্বর কানাডীয় শিল্ড, 9 নম্বর মিসিসিপি মিসৌরি, 10 নম্বর রকি পর্বত, 11 নম্বর অ্যাপেলেশিয়ান পর্বত, 12 নম্বর তৈগা জলবায়ু, 13 নম্বর মাউন্ট ম্যাককিনলে, 14 নম্বর মাউন্ট মিশেল। এবার আমরা ম্যাপ পয়েন্টিং করব। এটা উত্তর আমেরিকার প্রাকৃতিক ম্যাপ। একদম উপরে চলে যাই। এখানে দেখো বেরিং প্রণালী। বেরিং প্রণালী যে প্রণালীটা এশিয়া থেকে উত্তর আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে, এটা আমি এঁকেছি। দেখো বেরিং প্রণালী, এটা এশিয়া, এটা উত্তর আমেরিকা। এই প্রণালীর মাধ্যমে আলাদা হয়েছে বেরিং প্রণালী। আমি এটা তোমাদের বোঝানোর জন্য রং দিয়ে করেছি বা লাল পেন দিয়ে করেছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে। তারপরে আছে হাডসন উপসাগর, এটাও করেছি। দেখো হাডসন উপসাগর, এটা জলের চিহ্ন দিয়ে জল বোঝানোর চেষ্টা করেছি, হাডসন উপসাগর। তারপরে আছে ল্যাব্রাডর উপসাগর। তারপরে চলে যাই নিউ ইয়র্ক। তারপর আসছি মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগর কোথায় বইয়ে দেখে নিই। মেক্সিকো উপসাগর আমিও এখানে করেছি। দেখো মেক্সিকো উপসাগর। এখানে করেছি ক্যালিফোর্নিয়া উপসাগর। তারপরে একবারে দক্ষিণে আছে পানামা খাল। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে পানামা খাল। একদম উত্তর দিকে দেখলাম বেরিং প্রণালী, একবার দক্ষিণে পানামা খাল। এবার আমি আরেকটি ম্যাপে দেখাচ্ছি। দেখো কানাডীয় শিল্ড অঞ্চল, এটাকে পেন্সিলটাকে ঘষে আমি এরকম ব্যবহার করেছি। কানাডীয় শিল্ড যেটা বইয়ে আছে, এ দেখো গেরুয়া রং দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, গেরুয়া রং দিয়েছে কানাডীয় শিল্ড অঞ্চল। তারপরে চলে যাচ্ছি মিসিসিপি মিসৌরি নদী। এটা সুপিরিয়র হ্রদের পশ্চিম থেকে বেরিয়েছে মিসিসিপি এবং মিসৌরি নদী পরপর মিশে মেক্সিকো উপসাগরে পড়েছে। মিসিসিপি মিসৌরি মেক্সিকো উপসাগরে পড়েছে। আরেকবার দেখে নাও। এবার আরেকটা ম্যাপ নিয়ে, আরেকটা উত্তর আমেরিকার ম্যাপ নিয়ে আমি করেছি। দেখো মাউন্ট কিনলে, যেটা এখানে বইয়ে দেখো আলাস্কা রেঞ্জের শৃঙ্গ। এটা মাউন্ট কিনলে, যেটা উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ, আলাস্কা রেঞ্জের মাউন্ট কিনলে। এবার করেছি রকি পর্বত, এখান থেকে এখান পর্যন্ত বিস্তৃত। বইয়ে তোমরা দেখো রকি পর্বত।
এখান থেকে এখান পর্যন্ত বিস্তৃত রকি পর্বত, তোমরা অ্যারো দিয়েও দেখাতে পারো। তারপরে করেছি অ্যাপেলেশিয়ান পর্বত। অ্যাপেলেশিয়ান পর্বত বইয়ে দেখো, অ্যাপেলেশিয়ান পর্বত এখান থেকে এখান পর্যন্ত বিস্তৃত, এখান থেকে এখান পর্যন্ত বিস্তৃত, যার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মিশেল। অ্যাপেলেশিয়ান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট মিশেল। এখানেও দেখো অ্যাপেলেশিয়ান পর্বত, যার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মিশেল। প্রথম থেকে আরেকবার দেখে নাও। মাউন্ট কিনলে, এটা রকি পর্বত, এটা অ্যাপেলেশিয়ান পর্বত এবং মাউন্ট মিশেল। এবার আসছি জলবায়ু অঞ্চলে। উত্তর আমেরিকার তৈগা জলবায়ু অঞ্চল ও অরণ্য, যেটা আমি দেখিয়েছি। দেখো তৈগা জলবায়ু, টিপ টিপ ফুটি ফুটি দিয়ে তৈগা অঞ্চলটা বোঝানোর চেষ্টা করেছি। দেখে নাও। আর তোমরা যে 5টা দেবে ম্যাপ পয়েন্টিং, তোমাদের হয়তো ওয়ার্ল্ডের ম্যাপে দিল, এই বাঁ দিকে তোমরা ইন্ডেক্স দেবে কোনটার জন্য কি চিহ্ন তোমরা ব্যবহার করেছো, চৌকো করে দিয়ে তাতে সেই সিম্বলটা দিয়ে দেবে। যেমন তৈগা জলবায়ু যেমন করেছো, একটু পেন্সিলটা ঘষে টিপ টিপ দিয়ে দেবে, দিয়ে অ্যারো দিয়ে লিখে দেবে তৈগা জলবায়ু। তাহলে তোমাদেরও সুবিধা হবে বোঝাতে, আর যিনি খাতা দেখবেন তারও সুবিধা হবে। উত্তর আমেরিকা থেকে এগুলো করলেই হবে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয় ওয়ার্ল্ডের ম্যাপে। থ্যাংক ইউ।